وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বতের সাথে একবার দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে মহিমান্বিত মাস রমজান মাসে রোজা রাখার মতো তৌফিক দান করেছেন, জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, শারীরিক সুস্থতা দান করেছেন। এজন্য অন্তর থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরে উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমাদেরকে কিছু কিছু আমল এমন দিয়েছেন যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রাচীন কাল থেকে সমস্ত নবীর উম্মতদেরকে দিয়েছেন। আমাদের শরীয়তের সমস্ত মাসলা মাসাইল, ইবাদত বন্দেগী সব কিন্তু শুরু থেকে ছিল না। বিশেষ কিছু ইবাদত যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত প্রিয়, যে সমস্ত ইবাদতের ফজিলত অনেক অনেক বেশি, এমন কিছু ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। এর মধ্যে আমরা জানি যে আমরা যে রোজা রাখি, এই রোজাটাও আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী উম্মতদেরকে ফরজ করেছিলেন। দুনিয়ার শুরু থেকে নিয়ে এই রোজার আমল চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ঠিক তেমনি ভাবে এরকম আরেকটা গুরুত্বপূর্ণ আমল যেটা আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রাচীন কাল থেকে উম্মতের জন্য দান করেছেন, এরকম আরেকটা আমল হলো রমজান মাসে ইতিকাফ করা। এই ইতিকাফের আমল এটা শুধু আমরা করি এমন নয়, এই ইতিকাফ পূর্ববর্তী নবী রাসূলরা করেছেন, পূর্ববর্তী উম্মতেরা করেছেন। আল্লাহ তাআলা সেটা আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন, কারণ হচ্ছে এর ফজিলত, এর সওয়াব, এর প্রতিদান অনেক অনেক বেশি। সবচেয়ে বড় কথা হলো এই আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহ তাআলার এত সন্তুষ্টি এই আমলের মধ্যে আছে
যে প্রাচীনকাল থেকে সমস্ত উম্মতের জন্য আল্লাহ তাআলা এটা নির্ধারণ করেছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারার একটা আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইতিকাফের কথা বলেছেন। এই ইতিকাফের কথা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিমাস সালামের সময়কার কথা। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিমাস সালাম পিতা পুত্র এই দুইজনকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, আদেশ করছেন। আদেশ করার তো অনেক সূরত থাকে, কাউকে কোনো কিছুর হুকুম দেওয়ার বিভিন্ন তরিকা থাকে। এর মধ্যে একটা হচ্ছে কাউকে দায়িত্ব দেওয়া, তোমাকে এই দায়িত্বটা দিলাম, এটা তুমি পালন করবে। কাউকে একটা কিছু করতে বললেন যে তুমি এই কাজটা কইরো, এটা সাধারণ একটা হুকুম। কিন্তু যদি বলেন তোমাকে এই দায়িত্বটা দেওয়া হলো, তাহলে এই আদেশটার ভার গুরুত্ব আরো বেশি থাকে। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমাস সালামকে যেই নির্দেশ দিয়েছেন, শুধু নির্দেশ দিয়েছেন তা নয়, তাদেরকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুকআইস সুজুদ। ওয়া'আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে দায়িত্ব দিয়েছিলাম। আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে শোনাচ্ছেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে দায়িত্ব দিয়েছিলাম আন তাহিরা বাইতিয়া, যে তোমরা আমার ঘরকে পবিত্র রাখবা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। লিত-তাইফিন ওয়াল-আকিফিন ওয়ার-রুকআইস সুজুদ, চার শ্রেণীর মানুষের জন্য, চার শ্রেণীর মানুষের জন্য। এখানে আল্লাহ তাআলার ঘর বলতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আল্লাহর ঘর বলতে কি ছিল? একটা ঘরই ছিল। সেটা কোনটা ছিল? কাবা ঘর ছিল, যেটা বাপে ছেলে এবং পিতা দুইজনে মিলে নির্মাণ করেছিলেন। ওই সময় তো দুনিয়াতে আর কোনো মসজিদ ছিল না, শুধুমাত্র একটাই ছিল, বাইতুল্লাহ, কাবা ঘর। তো আল্লাহ তাআলা বলছেন আমার কাবা ঘর, এটাকে তোমরা দুইজন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, পবিত্র রাখবে, চার শ্রেণীর মানুষের জন্য। লিত-তাইফিন, এক নাম্বার হচ্ছে আমার ঘর যারা তাওয়াফ করবে, যারা তাওয়াফ করার জন্য আসবে, তাদের জন্য আমার ঘরকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে রাখবা। এক নাম্বার হচ্ছে তাওয়াফকারীদের জন্য। ইব্রাহিম এবং ইসমাঈল এই দুইজন কে ছিলেন? এই দুইজন ছিলেন আল্লাহর নবী, সাধারণ কোনো নবী ছিলেন না। ইব্রাহিম এবং ইসমাঈল সাধারণ কোনো নবী ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন নবী যার বংশধরের মধ্যে পরবর্তী সমস্ত নবী রাসূল এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আগে যারা ছিলেন, আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তারা তো আগের। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী রাসূল এসেছে, একদম আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্যে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি হলেন? জাতির পিতা। আমাদের কি? জাতির পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন জাতির পিতা, এই জন্য তাকে জাতির পিতা বলা হয়। মুসলিম
শুধু মুসলিম নয়, খ্রিস্টানরা মানে না, ইহুদিরা মানে না। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মানে, অথচ ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তো যাই হোক, যেন তেন কাউকে জাতির পিতা বানায় দেওয়া যায় না, এটা চাপায় দেওয়ার জিনিস না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলে দিয়েছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সূরা বাকারার এই আয়াত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম এটাই ছিল, তোমরা যেই ধর্ম পালন করো। তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি আমাদের পিতা বলেছেন। তো যাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী, সমস্ত নবী রাসূল তার বংশ ধরে এসেছেন। আর ইসমাঈল আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার এত প্রিয় একজন নবী ছিলেন, যিনি ছোটবেলা থেকেই আল্লাহ তাআলার জন্য তার জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এই সব ঘটনা আমরা জানি। এবং ইসমাঈল আলাইহিস সালামের বংশ ধরে আমাদের নবী, একমাত্র আমাদের নবী তার বংশ ধরে এসেছেন। এখানে তুলনা করলে দেখা যাবে সমস্ত নবী রাসূলকে যদি এক পাল্লায় রাখা হয়, এক পাশে রাখা হয়, আর আমাদের নবীকে যদি এক পাশে রাখা হয়, শুধু নবী রাসূল কেন, সমগ্র দুনিয়াও যদি রাখা হয়, আল্লাহ তাআলার কাছে আমাদের নবী বেশি প্রিয় হবেন। তো ইসমাঈল আলাইহিস সালাম এত বড় মাপের দুইজন নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, আমার ঘর যারা তাওয়াফ করতে আসবে তাদের খাদেম হবে তোমরা, তাদের সেবক হবে তোমরা। তারা তাওয়াফ করতে আসবে, তাদের জন্য আমার ঘর তোমরা পরিষ্কার করে রাখবে, ঝাড়ু দিয়ে ঝাড়ু মুছা করে আমার তাওয়াফকারীদের জন্য তোমরা পবিত্র করে রাখবা। নবীকে নির্দেশ দিচ্ছেন। তাহলে তাওয়াফকারীর মর্যাদা কত? তাওয়াফকারীর মর্যাদা তাহলে কত হয়? এক নাম্বার হলো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন 4 শ্রেণীর মানুষের জন্য আমার ঘর বাইতুল্লাহকে তোমরা পবিত্র করে রাখবা। এক নাম্বার হচ্ছে কে? তাওয়াফকারীদের জন্য, লিত্তাইফিন ওয়াল আকিফিন। 2 নাম্বার হচ্ছে ইতিকাফকারীদের জন্য। বাইতুল্লাহকে তোমরা পবিত্র করবা, 2 নাম্বার কাদের জন্য? ইতিকাফকারীদের জন্য। তাহলে ইতিকাফ যারা বাইতুল্লাহ ইতিকাফ করবে, তখন তো আল্লাহর ঘর বলতে সেটাই ছিল। ইতিকাফকারীদের জন্য তোমরা বাইতুল্লাহকে পবিত্র রাখবা, পুত পবিত্র করে রাখবা। তাহলে ইতিকাফ যারা করে তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি। 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে ওয়ার রুক্কা। রুক্কা মানে হচ্ছে রুকুকারী, যারা বেশি বেশি রুকু করে। 4 নাম্বার হচ্ছে ওয়াস সুজুদ, যারা বেশি বেশি সেজদা করে। এই 4 শ্রেণীর মানুষ, তাওয়াফকারী, ইতিকাফকারী, বেশি বেশি রুকুকারী, বেশি বেশি সেজদাকারী, এই 4 শ্রেণীর মানুষের জন্য আমার ঘর তোমরা পবিত্র করে রাখবা। তাহলে 2 নাম্বার পাইলাম হচ্ছে আমরা ইতিকাফকারী। এই ইতিকাফের আমল সেই ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের জমানা থেকে চলে আসছে। সমস্ত নবী রাসূলরা করেছেন, তাদের উম্মতেরা পালন করেছেন। সেই ধারাবাহিকতায় ইতিকাফের আমল এখন আমাদের সামনে। আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এত মহিমান্বিত একটা আমলকে জারি রাখা। উম্মতের সামনে পেশ করেছেন যে তোমাদের পর্যন্ত আমি পৌঁছায় দিলাম, এখন এই আমল তোমরা করবা নাকি নষ্ট করবা, সেটা এখন দেখার বিষয়। ইতিকাফের আমল আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, এটা দেখার জন্য তোমরা কি এটা যথাযথভাবে মূল্যায়ন করো নাকি এটাকে অবমূল্যায়ন করে পাশ কেটে তোমরা চলে যাও। তো ইতিকাফের আমল এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে প্রত্যেক বছর ইতিকাফ করতেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজান মাসে ইতিকাফ করেছেন, হাদিসের মধ্যে এসেছে। শুধুমাত্র এক বছর করতে পারেননি, এক বছর বাদ দিয়ে এক বছর, সেই বছর রমজানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিহাদের সফরে গিয়েছিলেন। জিহাদের সফর, কোনো একটা কাফের জাতির সাথে মুসলমানদের একটা যুদ্ধের কথা ছিল, একটা যুদ্ধের জন্য, জিহাদের জন্য গিয়েছিলেন, যে কারণে ইতিকাফ করতে পারেন নাই। তো জিহাদের কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরে ইতিকাফ করতে পারেন নাই, তা ঠিক আছে। কিন্তু পরবর্তী বছর হাদিসের মধ্যে এসেছে, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে, প্রত্যেক রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। শুধুমাত্র এক বছর করতে পারেন নাই। ফালাম্মা কানাল আমুল মুকবিল ইআতাকাফা 20 লাইলাতান। এর পরবর্তী রমজানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। রমজানের 20 দিন। আগের বছর 10 দিন করতে পারেন নাই, পরের বছর সেই 10 দিন মিলায়ে 20 দিন করে নিয়েছেন। তাহলে আল্লাহ রসুল জিহাদের জন্য ইতিকাফ ছেড়ে চলে গেছেন। তাহলে জিহাদের মর্যাদা তো কি বোঝা যায়, ইতিকাফের চেয়েও বেশি। জিহাদের মর্যাদা কি ইতিকাফের চেয়েও বেশি। ঈমানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে আমল হচ্ছে জিহাদ করা। এখন তো জিহাদের কথা বললে আমাদেরকে জঙ্গি বলে, অথচ মুসলমানদের জন্য জিহাদ এত গুরুত্বপূর্ণ। মুসলমানদের মান মর্যাদা রক্ষা করে যদি দুনিয়ার বুকে চলতে হয়, তাহলে জিহাদকে আঁকড়ে ধরে থাকতে হবে। আর জিহাদকে যদি মুসলমানরা ছেড়ে দেয়, তাহলে সেই ফিলিস্তিনের মুসলমানদের মতো, সেই ফিলিস্তিনের আমাদের মা বোনদের মতো, আমাদের ভাই বেরাদরদের মতো এইভাবে ধুকে ধুকে মরতে হবে। রমজান মাসে সাহরি খেয়ে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, আর কোনো যুদ্ধবিগ্রহ হবে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সাহরি খেয়ে সকলেই ঘুমিয়েছে ফজরের নামাজ পড়ে, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে। এর মধ্যে বোমা ফেলে, বোমা বর্ষণ করে 4 শতাধিক শিশু, বাচ্চা কাচ্চা, নিষ্পাপ সহ নির্মমভাবে হত্যা করেছে। ইহুদিদের চুক্তি ভঙ্গ করা, এটা তাদের মজ্জাগত স্বভাব, মজ্জাগত স্বভাব, এটা তাদের জিনের মধ্যে আছে। মানুষের যে বংশীয় ধারায় কিছু স্বভাব থাকে, এই ইহুদি জাতি, অভিশপ্ত ইহুদি জাতির মজ্জাগত স্বভাব, বংশগত স্বভাব হচ্ছে তারা সব সময় চুক্তি ভঙ্গ করে, চুক্তি লঙ্ঘন করে। আল্লাহ রসুলের জামানায় এমন করেছে, আল্লাহ রসুলের সাথেও তারা এরকম গাদ্দারি করেছে। তো মুসলমানরা যতদিন জিহাদ থেকে দূরে থাকবে, এইভাবে তাদেরকে লাঞ্ছিত, অবমানিত হইতে হবে। আবার যেদিন তারা জিহাদের দিকে ফিরে আসবে, তাদের গৌরব, তারা গৌরবমণ্ডিত হয়ে দুনিয়ার মধ্যে চলতে পারবে। আজকে মুসলমানদের জন্য সবচেয়ে অবমাননাকর, লাঞ্ছনাকর বিষয় কি হইতে পারে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কোনো একজন মুসলমানের সামনে যদি গালি দেওয়া হয়, আল্লাহ এবং তার রাসূলকে কোনো মুসলমানের সামনে, ইমানদারের সামনে যদি গালি দেওয়া হয়, আর সেই মুসলমান যদি চুপচাপ সেটা সয়ে নেয়, সেই মুসলমানের জন্য এর চেয়ে অপমানকর, লাঞ্ছনাকর আর কোনো কিছু তার জিন্দেগিতে হইতে পারে না। আপনার বাবা মার, আপনার বাপ মার নাম তুলে গালি দিলে শরীরের রক্ত গরম হয়ে যায়, অথচ আপনার আমার সামনে
আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করতেছে, আপনার আমার গায়ে লাগছে না। এটা হচ্ছে মুসলমানদের অধপতনের একদম চূড়ান্ত, একদম নিম্নতম স্তর। এর চেয়ে লাঞ্ছনাকর, অপমানজনক আর কিছু হইতে পারে না। আমরা মুসলমানদের জন্য অনেক কলঙ্কযুক্ত একটা সময় সামনে আসতেছে। আমরা তো মনে করি ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, তারা খুব শান্তিতে, তারাই মার খাচ্ছে, আমরা তো খুব শান্তিতে আছি। এই শান্তি বেশি দিন স্থায়ী হবে না। ভালোভাবে মনে রাখেন, বাংলাদেশের মুসলমানদের জন্য এই শান্তিপূর্ণ সময় বেশি দিন স্থায়ী হবে না। ইন্ডিয়ার মুসলমানদের অবস্থা জানেন? এই কয়দিন আগে হোলি খেলা গেল, মুসলমানদেরকে রাস্তায় পিটিয়ে হত্যা করেছে এই আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন, মুসলমান তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু কারা জানো? তোমাদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো, এক নাম্বার হচ্ছে ইহুদি জাতি, দুই নাম্বার হচ্ছে মুশরিক জাতি, যারা শিরিক করে। বর্তমানের হিন্দু সমাজ যারা, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুশরিক হলো এই হিন্দুরা। এমন কোনো জিনিস নাই যেটাকে তারা আল্লাহর সাথে শরিক করে না। তো মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো এই দুই জাতি। বর্তমান পৃথিবীতে মুসলমানদের উপরে এই দুই জাতি সবচেয়ে বড়, সবচেয়ে বেশি নির্যাতন, অত্যাচার, নিপীড়ন চালাচ্ছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে। যাই হোক, এটা আমাদেরই কর্মফল, এটা আমাদেরই কর্মফল। বাংলাদেশের অবস্থা কি? অনেক জায়গাতে গরু গোশত খাওয়া নিষেধ। অনেক ভার্সিটিতে মুসলমান ছেলেমেয়েরা রোজা রাখবে, সাহারির সময় গরু মাংস দিয়ে ক্যান্টিনে আবেদন করেছে যে গরুর মাংসের ব্যবস্থা করে দিয়েন, কিন্তু ভার্সিটির পক্ষ থেকে নিষেধ করে দিয়েছে, না, গরুর মাংস দেওয়া যাবে না, গরুর মাংস দিলে সমস্যা হবে। বাংলাদেশের অবস্থা এটা। তো যাই হোক, আমার একটা আর্জি আছে। আমরা 205টা রাষ্ট্রের মধ্যে, 200 রাষ্ট্রের মধ্যে আমরা সবাই দোয়া করতেছি যে ফিলিস্তিনিরা বাইসে যাক, মুসলমানেরা বাইসে যাক, কিন্তু এই দোয়াগুলি নিয়মে ঢুকতেছে না কেন? মনে করেন আমরা যে এই যে দোয়া করতেছি, আমরা না হয় লোক ভালো না, দোয়া কবুল হয় না, কিন্তু 205টা রাষ্ট্রের মধ্যে যে কত ভালো লোক আছে, কিন্তু এগোর দোয়া কবুল হয় না। এটা আল্লাহ সুন্দর করে করবেন, ওইভাবেই আমরা ইবাদত করব। আচ্ছা, এই কথাটা আমি সংক্ষেপে বলে দেই। যদি, হ্যাঁ, সুন্দর কথা বলছেন। এই যে 200 কোটি মুসলমান, আমরা এত অনেক মুসলমান কান্নাকাটি করে দোয়া করতেছেন, ফিলিস্তিনের মুসলমানরাও কান্নাকাটি করে দোয়া করতেছে। দোয়া কেন কবুল হয় না? ইহুদি জাতি কেন ধ্বংস হয় না? সেই আবাবিল পাখি এসে, আব্রাহা যে মক্কা কাবা ঘর ভাঙতে গেছিল, আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। আবাবিল পাখি এসে ইহুদিদেরকে ধ্বংস করে না কেন? এত দোয়া করতেছি, দোয়া কেন কবুল হয় না? ভালো করে বুঝছেন, দোয়া দিয়েই যদি সব কিছু হইতো, আল্লাহ রসুলের জিন্দেগিতে 23টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করতে হইতো না। দুনিয়াতে সবচেয়ে দোয়া কার বেশি কবুল হবে? আল্লাহ রসুলের হবে। এতে কোনো সন্দেহ আছে কারো? সন্দেহ নাই। যদি দোয়া দিয়েই মুসলমানরা বিজয়ী হয়ে যেত, তাহলে আল্লাহ রসুল কোনোদিন জিহাদ করতেন না। দোয়া করতেন, আল্লাহ তাআলা কবুল করতেন, কাফেরদেরকে ধ্বংস করে দিতেন। দোয়া দিয়ে সব কিছু হবে না। আল্লাহ রসুল নিজে জিহাদ করেছেন, মুসলমানদেরকে সাথে নিয়ে জিহাদ করেছেন। বদরের যুদ্ধে মুসলমান 313 জন, আর ওই পাশে 1000 কাফের, 1000, 3 গুণ বেশি। মুসলমানদের অস্ত্রশস্ত্র নাই, কাফেররা পুরা অস্ত্রশস্ত্র নিয়ে এসেছে। আল্লাহ রসুল সেখানে দোয়া করেছেন, কান্নাকাটি করে দোয়া করেছেন। মুসলমানরা জিহাদ করেছে, আল্লাহ রসুল দোয়া করেছেন, আল্লাহ রসুলের দোয়া কবুল হয়েছে, মুসলমানদেরকে বিজয় দান করেছেন। দোয়া দিয়ে সব কিছু হয় না। এটা আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার সিস্টেমই এরকম। শুধু দোয়া দিয়ে হবে না, আপনি জিহাদও করেন,
দোয়াও করেন, দেখবেন দোয়া কাজে লাগবে। যদি দোয়া দিয়ে হইতো আল্লাহ রসুল জিহাদ করতেন না। তো যাই হোক, সংক্ষেপে আর কয়েকটা কথা বলি। ইতিকাফের আমলের কথা বলছিলাম। তো ইতিকাফ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। দুনিয়ার পরিবেশ এমন, আমরা যদি দুনিয়ার মধ্যে বের হই, দুনিয়ার যে কোনো একটা বিষয় নিয়ে থাকি, তাহলে আমাদের মন মগজ এমনভাবে আচ্ছন্ন হয়ে যায় যে শুধু দুনিয়া আর দুনিয়াই থাকে। এই ব্যতিব্যস্ত জিন্দেগিতে আখেরাত নিয়ে একটু চিন্তা করা, নিজের ঈমান আমল নিয়ে একটু চিন্তা করা, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ফিকির করা, এই সুযোগ আমাদের হয় না। দুনিয়ার জিন্দেগিতে আমরা এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। আমরা অনেকেই হয়তো চিন্তা করছি যে আমার তো এখন ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, এখন যদি ইতিকাফে বসি তাহলে সব তো আমার বন্ধ হয়ে থাকবে। আমার ছেলে মেয়ে বড় হোক, তারা সংসারের দায় দায়িত্ব নেক, আমিও একটু বুড়া হই, চুলদাড়ি পাকুক, এরপরে ইতিকাফে বসবো। এই চিন্তা কিন্তু আমরা অনেকেই মনে মনে করতেছি। তাদের সামনে একটা বাস্তব উদাহরণ আমরা দেখাইতে চাই। আমাদের সমাজে মুরব্বিয়ানে কেরাম আছেন না? সম্মানিত অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন। তারাও হয়তো বা একটা সময় এই চিন্তা করেছেন যে আমিও বুড়া হইলে 10 দিনের ইতিকাফে বসবো। অথচ আজকে আমাদের এই মহল্লার মসজিদে ইতিকাফে বসার জন্য মানুষ পাওয়া যায় না। অত্যন্ত দুঃখজনক, গতবার আমাদের মসজিদ খালি গিয়েছে। ইতিকাফে বসার মতো কোনো লোক ছিল না। তা আমরা যারা চিন্তা করতেছি মুরব্বি হয়ে যায়, একটু বয়স বাড়ুক, তারপরে আমি ইতিকাফে বসবো। আপনি যে মুরব্বি হবেন এটারও তো গ্যারেন্টি নাই। মুরব্বি হওয়ার পরে যে বসবেন সেটারও কোনো গ্যারেন্টি নাই। কারণ অনেক মুরব্বিয়ানে কেরাম আমাদের সমাজে আছেন, কিন্তু ইতিকাফে বসার মতো সময়ও তাদের হাতে নাই। এজন্য এখন হায়াত আছে, এখন জীবিত আছেন, এটাই সুযোগ। আল্লাহ তাআলা এটাই সুযোগ দিয়েছেন। এমনও হতে পারে আগামী রমজানে আমরা অনেকে এখানে যারা আছি থাকবো না। এটা সুনিশ্চিতভাবে বলা যায়, আমরা এখানে যারা আছি আগামী রমজানে অনেককে আমরা এখানে পাবো না। তাহলে এখন বর্তমানে আছি, এটাই সুযোগ। যদি আমি যদি ইতিকাফে বসলে ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যায়, তাহলে যদি আমি মারা যাই এখন, তখন কি হবে? তখন কিভাবে চলবে? দুনিয়ার জিন্দেগিতে ব্যতিব্যস্ততার কোনো শেষ নাই। এটা আপনি মৃত্যু পর্যন্ত শেষ হবে না। আপনি মনে করছেন আমার সংসারের দায়িত্ব ছেলে মেয়ে নিয়ে নিলে পরে আমি ফ্রি হয়ে যাব, অবসর হয়ে যাব, এটাও ভুল ধারণা। তখন দেখবেন কোথায় কোন ব্যস্ততা চলে আসছে। দুনিয়ার জিন্দেগির নিয়মই এরকম। দুনিয়া আপনাকে সুযোগ করে দিবে না, দুনিয়া থেকে আপনার সুযোগকে ছিনিয়ে আনতে হবে। আমরা অনেকে এখানে তাবলীগের সাথে আছি, চিল্লাই চলে যাই, ভালো কথা, মাশাআল্লাহ। এখন আমাদের সামনে ইতিকাফ একটা আমল চলে আসছে। আমরা যদি 40 দিনের চিল্লাই চলে যেতে পারি সব কিছু ছেড়ে দিয়ে, তাহলে 10 দিনের জন্য আমাদের মহল্লার মসজিদে ইতিকাফে আমরা বসার একটা সুযোগ। অনেকে আছি আমরা ইজতেমায় যাই, চরমনায়ের ইজতেমায় যাই, সেখানে তো দুনিয়াদারি সব কিছু ছেড়ে দিয়ে যায়। ইতিকাফের সবচেয়ে বড় ফজিলত হলো, বড় ফায়দাটা হলো যে এই 10টা দিন আমি নিরবচ্ছিন্নভাবে দুনিয়াবি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর ধ্যানে আমি মগ্ন থাকতে পারি, একটু আখিরাত নিয়ে ফিকির করতে পারি। এর মধ্যে আরও ফজিলত যেমন আছে, যেমন শবে কদর, রমজানের শেষ দশকে যে শবে কদর আল্লাহ তাআলা রেখেছেন, আমাদের অনেকের ভাগ্য হয়তো এমনও আছে সারা জিন্দেগিতে আমরা কোনোদিন শবে কদর পাই নাই। ওই 27 তারিখ রাত্রে জেগে জেগে ইতিকাফ ইবাদত করব আর ভেবে নিব শবে কদর মনে হয় পেয়ে গেছি। এটা তো আমরা এখন সবাই জানি যে 27 তারিখে শবে কদর হওয়া সুনিশ্চিত না। যারা ইতিকাফে বসে তারা কিন্তু সুনিশ্চিতভাবেই শবে কদর পেয়ে যায়। 2 নম্বর, তারপরে বলি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যেই বান্দা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, তার এই 10 দিনের ইতিকাফের বদৌলতে আল্লাহ তাআলা 2টা বড় হজ, 2টা উমরা হজের সওয়াব তাকে দান করবেন।